সিনেমায় অফার পেয়েছি, বাট এখন পর্যন্ত আমি সিনেমাতে ওইরকম ভাবিনি। একা তো কাজ করা সম্ভব না, সবার হেল্প পেয়ে আমরা কাজটা করি। এই যে আপনি যে মেগা সিরিয়ালে কাজ করছেন, অনেক তারকারা রয়েছে, অনেক সিনিয়ররা রয়েছে, তাদের সাথে কাজ করে কি ধরনের এক্সপিরিয়েন্স গেইন করছেন? আমাদের এখানে অনেক সিনিয়র, অনেক লিজেন্ডারি অ্যাক্টর আছে। যেমন আমি যদি বলি ডলি জোহর, শতাব্দী ওয়াদত, সুষমা সরকার, তারপর হ্যাঁ সে লাক্সি ছিল। তো সবার সাথে কাজ করে আমি খুবই এনজয় করছি, অনেক কিছু শিখতে পারছি, বিকজ আমার সিনিয়ররা প্রতিদিনই আমাকে শেখাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার ডিরেক্টররা শেখাচ্ছে, যারা আমাদের আদার্স টিম আছে, সবাই আসলে একা তো কাজ করা সম্ভব না, সবার হেল্প পেয়ে আমরা কাজটা করি। তো প্রতিনিয়ত শিখছি। আচ্ছা, এখন তো অনেক প্ল্যাটফর্ম রয়েছে, ওটিটি বলেন, টেলিভিশন বলেন বা ইউটিউব বলেন, পাশাপাশি সিনেমা। কোন প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? অফকোর্স সিনেমা। আমি তো অবশ্যই দেখেন, আমি এখন কাজ করে নাটকে, এরপরে আমার প্ল্যান থাকবে যে আমি ডেফিনেটলি ভালো একটা ওটিটি কাজ করবো, অ্যান্ড এরপরে তো আমাদের আলটিমেট গোল থাকে সিনেমা কাজ করার ইচ্ছা আছে। সিনেমা নিয়ে কি ভাবনা, বা সিনেমা নিয়ে এখন পর্যন্ত কি কোনো অফার পেয়েছেন কিনা? সিনেমায় অফার পেয়েছি, বাট এখন পর্যন্ত আমি সিনেমাতে ওইরকম ভাবিনি। কারণ আমি চাই যখন আমি সিনেমা করব অনেক গ্ল্যামারাস হয়ে, তারপরেই আমি সিনেমা করব, ভালো স্টোরি, ভালো ডিরেক্টর, সব কিছু মিলে প্ল্যান। হুট করে আমি প্ল্যান করতে চাই না যে আচ্ছা অফার এসছে, সিনেমার অফার পেয়েছি আর সেইটাই আমাকে ক্যাচ করতে হবে, বিষয়টা এরকম না। ভালো স্টোরি, ভালো কো-আর্টিস্ট, ভালো ডিরেক্টর, সব কিছু মিলে আমি সিনেমাটা করতে চাই। অনেকগুলো অপশন দিলেন বা অনেকগুলো আপনার ডিমান্ড, সেই জায়গায় যদি বলি আপনার কো আর্টিস্ট হিসাবে শাকিব খান পান, ওই সিনেমাকে বেছে নেবেন? অফকোর্স বেছে নিব। সে আমাদের বাংলাদেশের মেগা স্টার, সে শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও তার অনেক সুনাম। তার সাথে যদি সিনেমা করতে চাই, আমার তো মনে হয় সবাই সেটা চেষ্টা করবে যে আমিই করবো, তো ওই জায়গা থেকে আমিও করতে চাই।